আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বরাবরের মতন আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা পরে দেখবেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রাদীপের বাবা বাজার থেকে গরু মাংস নিয়ে আসলো। তো এখানে গরু মাংস আর কলিজা ছিল। এখানে যে পরিমাণ গরু মাংস ছিল তার চেয়ে কিছু কম ছিল, চর্বি ছিল এখানে বেশি। তো কি করব, মাংসর সাথে তো চর্বি দিবেই। তো আমি গরু মাংসটা একটু প্রেশার কুকারে বসিয়ে দেব। তা আমি আজকে দুপুরে রান্না করব গরু মাংস আর সাথে খিচুড়ি রান্না করব। তো যেই প্রচণ্ড গরম পড়েছে কি করব, তাই প্রেশার কুকারে রান্নাটা চাপিয়ে দিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এই গরমে রান্না করে থাকাটা খুব কঠিন হয়ে গেছে। তো গরু মাংসতে প্রেশার কুকারে বসিয়ে দিলে রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। তা আমি মশলাটাকে কষিয়ে এখন মাংসটা দিয়ে দিলাম। আমি এখানে অল্প কিছু কলিজা দেব। কলিজাটা আমি সিদ্ধ করে আগেই পানিটা ফেলে দিছি। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি আলু দিয়ে একটু কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমার ভিডিওটা কিন্তু আজকে সন্ধ্যা অবধি, আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো যে গরম পড়েছে, এভাবে প্রেশার কুকারে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং তাড়াতাড়ি আমরা মেয়েরা রান্নাঘর থেকে বের হয়ে যেতে পারি। তো এখন আমি ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এভাবে কিন্তু প্রেশার কুকারে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। যে প্রচণ্ড গরম পড়েছে, তো এটা আমার গরু মাংসটা হয়ে গেছে। এখন আমি প্রেশার কুকারে খিচুড়িটা বসিয়ে দেব, হাতে মেখে বসিয়ে দেব। তো আমি এখানে আদা রসুন দিলাম, লবণ দিয়ে দিছি। এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। তো গরমের কারণে আমি রান্নাটা তাড়াতাড়ি করলে কি হবে, গরমে কিন্তু এগুলো খাওয়াটাও খুব কঠিন হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আপু এবং ভাইয়ারা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিও কারো কোনো অংশ ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তা আমি প্রেশার কুকার থেকে কিন্তু অন্য একটা হাঁড়িতে খিচুড়িটা ঢেলে দিলাম, কারণ আমার প্রেশার কুকারতে এই খিচুড়িটা হয়নি। কারণ কি, আমি চালের পরিমাণটা হয়তো একটু বেশি দিয়ে দিছি। তো এটা আমি খিচুড়িটা আমি রসুন আর পেঁয়াজ দিয়ে একটু বাগার দিয়ে দিলাম। আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো সন্ধ্যায় ভাবলাম কি খাবো, তো সন্ধ্যায় আমি একটু লুচি বানিয়ে নিলাম আর সাথে চা ছিল। তো এতক্ষণ যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে, এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতন আমি বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।